যেহেতু আমার শরীরটা একটু সকাল থেকে খারাপ হয়েছিল, তাই আজকে রান্নার আয়োজন আমি বেশি করিনি, আমার দিদি করেছে। আর আমি রান্না বলতে এই মুসুর ডালটাই করব। তার আগে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। যা পাউডার থাকে মুসুর ডালে, মানে কুচলে কুচলে ধুলে পুরো জলটাই সাদা হয়ে যায়। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর দেখছো আমি তো কচলিয়েই যাচ্ছি, অনেকক্ষণ ধরে কচলিয়ে যাচ্ছি। দেওয়ার পর তারপর ধুয়ে নিয়েছি। আর এই ডালটা মানে ছোটো দানার মুসুর ডাল, এমনি সময় অন্য সময় বড়ো দানার রান্নে। আর এটা হলো ছোটো দানার মুসুর ডাল, একটু সেদ্ধ হতে একটু সময় নেয় কিন্তু ভালো লাগে। ধোয়ার পর দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা সামান্য নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি ডাল আর শুধু ডালটাই রান্না করব, আর দিদি সব রান্না মানে দুপুরে যেসব আয়োজন হয়েছে সব দিদি করেছে। এইদিকে দুদিকে আমি বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেওয়ার পালা। নুনটা যেহেতু আগে একটু দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন মানে চেখে দেখুন নুন লাগবে কি না, তাহলে দেবো। আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার ঘুটে নেব। এবার দিয়ে দিলাম লবণ, একটু ফুটিয়ে নিই, তারপর ডাল সোমবার দেবো। ডাল ফোড়ন দেওয়ার জন্য প্রথমে তেলটা গরম করে নিতে হবে। প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে, তারপর তেল দিতে হবে। আর আজকে ফোড়ন হিসেবে দেবো হলো শুকনো লঙ্কা, কালো জিরে চিড়ে, একটা তেজপাতা। প্রথমে এইটা ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি, তারপর দিয়ে দেবো তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে নেবো, এগুলো একটু সাইড করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে এবার ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো ওর উপরে। আর মুসুর ডালে কিন্তু এই যে কালো জিরে চিড়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলেও বেশ ভালো লাগে। পেঁয়াজ না, অনেকে পেঁয়াজ পছন্দ করে না, পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ দেওয়ার আগে যেসব ফোড়নগুলো দিয়েছিলাম সেগুলো দিয়েও ভালো লাগে। মুসুর ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ডিম ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা, প্রথমে ডিম ভাজার সময় আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কাটার পর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিই, তারপর ডিমটা ফেটিয়ে দিই। কারণ ডিম পেঁয়াজ লঙ্কা দেওয়ার পর যদি নুনটা দিই, নুনটা ভালো করে মেশে না, মানে ভালো করে মেশে না, একদিকে লবণ আর একদিকে লবণ ছাড়াই হয়ে যায়। কারণ আগের থেকে নুনটা দিয়ে দিলে সব দিকে মানে ডিমের মধ্যে নুনটা ভালোভাবে মিশে যায়। ডিমটা একটু ছেড়ে নিচ্ছি, উল্টিয়ে দেবো। এই থালাতে কিন্তু ডিম ভাজাটা খুব সুন্দর ভালো হয়। আর থেকে ভাত বেড়ে নেব। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর মনে রাখতে হবে, সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী রেসিপি রান্না করি তা দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আর এই যে রান্না করেছিল, এটা দিদি পালং শাক, তারপরে এই যে উচ্ছে ভাতে, তারপর আর ছিল লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আজকে মানে ইউনিক, মানে অনেকেই জানে না এই কপি মানে ফুলকপির পাতা দিয়ে লঙ্কা বাটা। অনেকেই সেটা জানে না, আবার অনেকে জানে। এই ফুলকপি পাতা দিয়ে লঙ্কা বাটাটা কিন্তু খুব ভালো লাগে। যেরকম ভেটকুল বা খারকুল পাতা দিয়ে বানাই, ঠিক সেরকমই এখানে ফুলকপি পাতা দিয়ে বানানো হয়েছে।
আর হলো মুসুর ডাল, আর নিয়ে নেবো ডিম ভাজা। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে একজন খেতে বসেছে, তাকে খেতে